নাটকীয়তার মধ্য দিয়ে শুরু হয়েছিল ২০২৫ সাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর ডলারের বাজারে লাগে বড় ধাক্কা। ২০২৬-এর শুরুর চিত্র মুদ্রাবাজারের ব্যবসায়ীদের পরিস্থিতি স্বাভাবিক হবার আশা গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দাম ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর সর্বনিম্ন। ইউরো এবং পাউন্ডের বিপরীতে বহু বছর পর সর্বনিম্ন পর্যায়ে ডলার। মাত্র এক সপ্তাহে ডলারের মান কমেছে প্রায় ৩%। দু-এক দিনে এই পতনের গতি কিছুটা কমলেও বিশ্লেষকরা বলছেন এটি সাময়িক। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বেশিরভাগ মানুষই মনে করছেন এবছর ডলারের মান আরও কমবে। পতনটা কখন ঘটবে তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ডলারের মান দুর্বল হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কয়েক দশক ধরে বিশ্ববাজারের প্রধান মুদ্রা হিসাবে ডলারের একক আধিপত্য ছিল। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ডলারের মান বাড়ে সবচেয়ে দ্রুত গতিতে। এর কারণেই যুক্তরাষ্ট্র বিশ্ববাজার থেকে তুলনামূলক কম খরচে ঋণ পাওয়ার সুবিধা ভোগ করে আসছে। তবে ডলারের পতনের কারণে তা এখন প্রশ্নবিদ্ধ। গেল বছর প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই ডলারের বড় পতন শুরু হয়। সেই সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনার কারণে আরও কমতে শুরু করে মান। ডলারের দর পতনে ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগকে বড় কারণ হিসেবে দেখছে বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের এলোমেলো ও অস্থির নীতির প্রতিক্রিয়ায় বিনিয়োগকারীরা এভাবে সাড়া দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এই বিশৃঙ্খল অবস্থান অন্য কারো চেয়ে যুক্তরাষ্ট্রের জন্যই বেশি ক্ষতিকর। ডলারের বিপরীতে এ পরিবর্তনের কারণে স্বর্ণের দাম বাড়ছে হু হু করে। বিনিয়োগকারীরা অর্থ বিনিয়োগের জন্য নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণে বিনিয়োগ করছেন, যার ফলে গেল বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে স্বর্ণের দাম। বিশ্লেষকদের মতে ডলারের ভবিষ্যৎ নির্ভর করবে মার্কিন অর্থনীতি ও ফেডারেল সুদের উপর। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।